খাজা মাইনুদ্দিন চিশতির মা বুঝছে খাজা গিয়াসউদ্দিনের মনটা বেশি ভালো না। চোখটার দিকে চাইয়া ডাক দিয়া কয়, স্বামী গো, মনটা বুঝি বেশি খারাপ, চোখটার ভিতরে দিয়ে লাল লাল দেখা যায়। খাজা গিয়াসউদ্দিন একটা ডাক দিয়া কয়, স্ত্রী গো, হে আমার স্ত্রী, আমার মনটা কেন খারাপ জানো? আল্লাহ আমি খাজা গিয়াসউদ্দিনকে সব দিল, আমার একটা সন্তান দিল না। আমি আল্লাহর কাছে এত কান্দা কান্দি, আমার আল্লাহ যদি আমি খাজা গিয়াসউদ্দিনের একটা সন্তান দিত, আমার এই বাঙ্গা মনটা জোড়া লাইগা যাইত। স্ত্রী একটা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি তো কত দোয়া করেন, আসেন না আজকে আমরা জামাই বউ মিলা একসাথে দোয়াটা করি। এই মা বোনেরা মনে রাখবা গো মা, যদি কোনো দোয়া করো কবুল না হয়, দোয়ার একটা কৌশল শিখিয়ে দিয়া গেলাম। জামাই বউ ফজরের আগে একলগে ওযু বানাইয়া দোয়া করবা, কবুল হইব না? আপনি তো বাড়ির যে বউরে কথা কইতে পারতেন না, কারণ আপনি নিজেও তো নামাজ পড়েন না, ঠিক কিনা? নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে। ওরে যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, যে নামাজে নবীজি নাই সে নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে। আমার দৌলতপুর এলাকার মা বোনেরা গো, দৌলতপুর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, দোয়া যদি কবুল করাইতে চাও, তাহলে জামাই বউ একসাথে ফজরের আগেও দু বানায় দোয়া করবা, কবুল হইব। যারার গর্ভে সন্তান হয় না, দোয়া করবা জামাই বউ একলগে সন্তান হইব। খাজা গিয়াসউদ্দিন একটা ডাক দিয়ে কয়, জগতের মানুষ রে, আমি আবার আমার স্ত্রীর সাথে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করলাম। আল্লাহর কাছে দোয়া করার পর আমি ফজরের আযানের সময় যখন হয়ে গেছি, আমার ঘর থেকে বাইরে হইয়া আমি আবার বাড়ির দিক থেকে মসজিদে চলে গেছি। নামাজ শেষ করলাম, ফজরের পরে এশরাকের নামাজ পড়লাম। হাঁটতে হাঁটতে আস্তে ধীরে আমি আমার বাড়ির দিকে যখন ঢুকলাম, এমন টাইমে দেখলাম আমার স্ত্রীর মুখটা মুস্কি মুস্কি হাসি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাজা গিয়াসউদ্দিন একটা ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি জিগাইলাম, এ ভাই আমার স্ত্রী, আপনার মুখটা দি মুস্কি মুস্কি হাসি দেখা যায়, এমন ভাবে হাসেন, হাসিটা তো মনে হয় খুশির হাসি। খাজা মাইনুদ্দিন চিশতির মা ডাক দিয়া কয়, স্বামী গো, ও আমার স্বামী, আপনি যখন নামাজ পড়া ঘর থেকে চইলা গেছেন, ফজরের নামাজ পড়া আমি যখন এশরাকের নামাজের অবস্থা অপেক্ষা করতেছি, এমন টাইমে আমি দেখলাম গো, আমি দেখলাম রাহমাতুল লিল আলামিন নবী, আমি মহিলার ঘরে আমারে দেখা দেওয়ার জন্য হাজির হইয়া গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর দিদার পাওয়া কি সহজ বিষয়? আমরা নবীর দিদার পাইব কেমনে? বিড়ি নমাজ করে না, বিড়ি রোজা রাখে না, বিড়ি হত্যা করে না, বিড়ি স্বামীর কথা শুনে না, জামাই এক কথা বলে উড়া মেরে ফেলায় দেয়। আমার মা বোনেরা গো, কবির মনোযোগ দিয়া শোনো। খাজা বাবার মা কার মা? খাজা বাবার মা নবীর দিদার পাইছে, এখনো খাজা বাবার জন্ম হয় নাই। খাজা গিয়াসউদ্দিন কয়, তুমি কি দেখছো? বলে, নবী আমার ঘুমের ঘরে স্বপ্নে আইছে। নবী আমার ঘুমের ঘরে স্বপ্নে আইসা কইছে, মহিলা কান্দো না গো, জানি তুমি একটা সন্তানের জন্য কান্দো, অল্প কিছুদিন পরে তোমার গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিব। আমি দয়াল নবী বইলা দিয়া গেলাম, তার নাম রাখবা হাসান।
মাইনুদ্দিনের নাম শুধু মাইনুদ্দিন না, হাসান। মারহাবা, তার নাম রাখবা হাসান, মাইনুদ্দিন হাসান। এবার মহিলা ডাক দিয়ে কয়, স্বামী আমার কাছে বড় ভালো লাগছে। উনি কয়, রহমতের নবী রে, তো ঘুমের ঘরে স্বপ্নে তোমারে বলছে, তাহলে তোমার এই কথাটা স্বপ্নটা মিছা হবে না। আমার আল্লাহ তাআলা আমরার এক লগে দোয়াটা কবুল কইরা ফেলাইছে। ভাইও এবার কাকা কে শুনতে অল্প কিছুদিন পরে লক্ষ্য কইরা দেখলেন ওনার সন্তান তো দুনিয়াতে আগমন করছে। নবী যেই নাম শিখিয়ে দিছে, নাম রাইখা দিছে মঈনুদ্দিন হাসান। ওই নামটা রাখার পরে কাজা গিয়াসউদ্দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মানে খাজা গরিবে না আমাদের বাবা ইন্তেকাল করছে। ইন্তেকালের অল্প কিছুদিন পরে খাজা মঈনুদ্দিন চিশতির আম্মা জান ইন্তেকাল করছে। এবার খাজা মঈনুদ্দিনের আম্মা জান যখন ইন্তেকাল করছে, ওয়ারিশ সূত্রে আমার খাজা মঈনুদ্দিন চিশতি উনি ওই জায়গার মধ্যে একটা আঙ্গুরের বাগান পাইছে। আব্বার কিসের বাগান? আঙ্গুরের বাগান পাইছে, চাষ করতেছেন। খাজা মঈনুদ্দিন ওনার বাগানে ঢুকার পর একজন মুসাফির আইসা খাজা মঈনুদ্দিন চিশতির বাগানে ঢুকার পর এখান থেকে যখন ওই জায়গা থেকে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির বাগান থেকে কিছু আঙ্গুর ফল খাইছেন। খাজা মঈনুদ্দিন খুশি হইছেন এবং ওই হুজুরও খুশি হইছেন। খুশি হইয়া খাজা মঈনুদ্দিন চিশতির একটু রুটি দিছেন খাওয়ার জন্য, খাইছেন। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, ওই মুসাফিরের কাছ থেকে রুটিটা খাওয়ার পর আমার কাছে বড় ভালো লাগছে। পরিচয় জানতে চাওয়ার পর ওনার পরিচয় আমারে দিল। আমি ওনার কাছে এমন ভাবে অ্যাডজাস্ট হইলাম, সাথে সাথে সাদৃশ্যপূর্ণ হইলাম। আমার কাছে ওনারে বড় ভালো লাগছে। উনি আমার জিগায়, বাবা পরিচয় কি? আমি কইলাম আমার নাম মাইনুদ্দিন হাসান। এ বাবা, তোমার নাম মাইনুদ্দিন হাসান, ঠিক আছে। তুমি যদি চাও, তোমার যে তো বাবা নাই, তোমার যে তো মা নাই, আমি তোমারে আমার সাথী বানাইয়া তোমারে আমার সাথে নিয়ে যাব। মঈনুদ্দিন হাসান ডাক দিয়া কয়, হুজুর আমারে কোন জায়গায় নিয়ে যাইবে? বলে, আমি তোমারে নিয়ে মক্কা মদিনা সফর করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হাইরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশেকে সারা অন্য বোঝে না। কয়দিন আগে এক মৌলবী কয় মদিনা শরীফের মসজিদের উপরে বলে কুত্তা প্রস্রাব করবো। আমরা দেখছেন না, এটি দেখেন না, এটি ফেসবুক ইউটিউবের ভিতরে এটি এখন বেশি। আমি দোয়া আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এর বিশ্বাস তো দুনিয়া তৈব কিনা জানি না, তবে আমার একটা বিশ্বাস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি বাচ্চা থাকতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সৌদি আরব থেকে বাংলাদেশ আইয়া এ মৌলবীরা চুল্লির ভিতরে ধরে আগে গর্দানটা কূপ দিয়ে ফলাই দিত। কথা কোন ঠিক কিনা? মদিনা শরীফ আবেগের জায়গা। নবী কয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। এই দুনিয়ার জমিনের ভিতরে আমার কোন উম্মত যদি আমি নবীর রওজা জিয়ারত করে, তার লাগি সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়। নবীজির হাদিস কয় তিরমিজি শরীফের, বড় বড় মহামারী যদি মক্কাতেও ঢুকে, কিন্তু মদিনার আশেপাশেতেও ওই বড় মহামারী আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছে, আল্লাহ আপনি মক্কাতে কি বরকত দিবেন, মদিনাতে এর চাইতে বেশি বরকত দেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, নবী গো আপনার দোয়া কবুল। মক্কাতে কি বরকত, মদিনাতে এর চাইতে ডাবল বরকত। মারহাবা। আল্লাহ জান মক্কা এলাকা হুক না ফাক্তর, মদিনা এলাকার ভিতরে খানার অভাব নাই, থাকার জায়গার অভাব নাই, মদিনা এলাকার ভিতরে সুন্দর বাতাসের অভাব নাই। কি মজার জায়গা আল্লাহ। সৌদি আরব মদিনা শরীফ, যারা মদিনায় কাম করে আছে এরাও জানে মদিনা শরীফ পরিষ্কার করে। জিগেলাম তোর বেতন কত? বাঙালি কিন্তু পরিষ্কার করে যাত্রা যারা গেছে তারা জানে। জিগেলাম বেতন কত? 600 রিয়াল। 600 রিয়াল তোর বেতন? হ্যাঁ। 1 টাকা যদি 30 টাকা হয়, তাহলে 100 টাকা কত হয়? 3000 টাকা। 3000 না? 3000। তাহলে 600 হইলে কত হয়? 318, 18,000। তুই বাংলাদেশে ডিসকাস করলে আরো ভালো বেতন হবে তো। হুজুর এলাই কেন তো হুজুর মদিনা শরীফ যে ঘুরে আয়, ভালো লাগে।
হুজুর এটা মরে দিতাম ফাললে যদি জান্নাতুল বাকিতে কবরস্থান হইয়া যায় আমার মারহাবা। হুজুর আরেকটা আছে তো হুজুর। আমি বললাম কিটা? হুজুর 18,000 টাকা বেতন ঠিক, মাসে যখন বাড়ির টিয়াটা পাঠানোর সময় আটকা দিয়ে কোন দেশের একটা লোক আইয়া আমারে 500 রিয়াল দিয়ে দিছে। হুজুর বেতন 600 রিয়াল দেয়, 500 রিয়াল হুজুর দেয় 100 রিয়ালের নোট, হুজুর দেয় 50 রিয়াল, 20 রিয়াল, হুজুর 5 রিয়াল করে করে দিয়ে হাজিরা দেয়। হুজুর এডি জমাইলে হুজুর 60-70 হাজার হয়ে যায়। আমি বললাম আরে তোরা তো কামলা বেটা, তোরা দুনিয়ার কামও লাগাইছো, আখিরাতের কামও লাগাইছো, মারহাবা কর না। আরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এই আমার এই এলাকার ভাই বাবারা বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়া শুনেন রে বাবা। খাজা করিবে না আদ্রই মুসাফির ডাক দিয়া কয় বাবা আমি তোমারে মক্কা মদিনা লইয়া যাইতাম, কাজা করিবে না আজ কয় জীবন ধন্য, মারহাবা। উনি কয় হুজুর চলেন। যাইতে যাইতে কাজা করিবে নামাজ ওনার সাথে গেছেন, ওই ব্যক্তির কাছে কাজা করিবে নামাজ বায়াত হইয়া গেছে, মুরিদ হইয়া গেছে, মারহাবাটা কি জোরে কইতে। হুজুর মুরিদ হইতাম কেন, মুরিদ হবো কেন, আমার মা বাপ বাচ্চা রইছে। দেখবেন ফতুয়া দেয় মা বাপ থাকতে আবার কি এর ফির, মা বাপ তো হইলো বড় ফির। বাবা মনে রাখবারে বাবা, মা বাপ তোমারে দুনিয়া দেখাইবো, একটা হক্কানি কোরআন সুন্নাহওয়ালা ফির তোমারে আখিরাত দেখাইবো। এজন্য আল্লাহ কয় কুল আতিউল্লাহ, নবী আপনি তারা রাখুন, তারা যদি আমি আল্লাহর ইতাআত করতে চাই, ও আতিউর রাসূল, তারা যেন আপনি রাসূলের ইতাআত করে, আপনি রাসূলের ইতাআত করলে আমি আল্লাহর ইতাআত হইয়া যাইব। আমার রাসূল কয় আল্লাহ আমার উম্মতেরা, আমি নবী যখন দুনিয়াতে থাকতাম না, আমি নবী রওজা মুবারকে থাকতাম, ওই সময় আমার উম্মতেরা আমি রাসূল রে পাইতো না, কার ইতাআত করব, আমার রাসূলের আমার আল্লাহ আয়াত নাযিল কইরা দেয় উলিল আমরি মিনকুম, তারারে কইবেন যারা উলিল আমর দুনিয়াতে নেককার বান্দা আল্লাহর ওলি আছে, তারারে যেন অনুসরণ করে, অনুকরণ করে। এদেরকে অনুসরণ করলে আমার আল্লাহর রাসূলের অনুসরণ হইব, রাসূলের মাধ্যমে আল্লাহর অনুসরণ হইব। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, খাজা করিবে নামাজের মাহফিল করি, খাজা করিবে নামাজ সহ বড় বড় আউলিয়া কেরামের মাহফিল করি, কারণ আমরা জানি ওলি পাইলে নবী পামু, নবী পাইলে আল্লাহ পামু, আল্লাহ পাইলে ভয় নাই, ভয় নাই, ভয় নাই, আমরার জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। ওরে চাইলে কে পীরের বস্তু নাগি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নেয় কাছের তারে, টান দিয়া নেয় কাছে, আবার জোর করিয়া দিবে তোর, জোর করিয়া, জোর করিয়া দিবে তোর পবের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। আবার 36 বছরে কেবর কেনাগি ফুটে না, আবার 6 মাসের কালের দয়াল পাইছে 16 আনার দয়াল পাইছে 16 আনা, আবার জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। কথা কোন ঠিক কিনা? আমরা সমাজে বহুত লোক পীর মুর্শিদের বিভিন্ন ভাবে কথা কয়, আল্লাহর ওলির দরবারে যাওয়াটারে বেদাত কয়, বন্দামি কয়, আবার তার দরবারে খিচুড়ি ফাঁকাইলে আখ কাতারে যায় খায়, আসেনি এমন সোটটা আসেনি। গুরগুরি ওয়াজ করে দিয়ে গেছিলাম, খাদা করিবে না ওদের পিছনে পিছনে বদনাম করতো, কিন্তু তার সংসার চলতো, খাদা বাবার দরবারে যেই সিন্নি দিত এটি নিয়ে নিয়ে সংসার চালাইতো। একদিন রাত্রে এর ফুট অসুস্থ হয়ে গেছে, কেউ সুস্থ হয়েছে, ফুট অসুস্থ হয়েছে, ধরে যত ডাক্তারের কাছে যা কেউ ভালো করতে পারে না, তো মানছে ক এরে কেউ তো ভালো করতে পারে না, দেখছেন দুনিয়ার ডাক্তার মাত্র রোজা বৈদ্য দেখাই এখন আর হয় না, হুজুরের কাছে কথা কই না তো হয়নি, এর কাম ছাড়ে সব ডাক্তার মাত্র দেয়, লাখ লাখ খাবাই দিয়েছে, হুজুর তোমাকে পরে দেন, আমার সময় হাজির দিয়েছিল 50 টাকা, বেটা বেশি করে হাজিয়ে দিলে বালা
কথা কই না কি আমি মসজিদে বেতন দেন 6,000 7,000 হুজুরের সংসার চলতো না হুজুরে আল্লাহ আকবার কয়ে খারো হুজুর চিন্তা আরে বেতন দাও 5,000 চাইলের বস্তা 36 টাকা সংসার চলো কেন তো নামাজ আসে না গেছে কথা কয় না দুইটি নামাজ আসে না গেছে আমার লোক এত লোক হরিচি টরিছে নাই বাবা লাভ নাই এত আমার শিখিয়ে টিকিয়ে দিছে না আমার স্টেজে নাই আচ্ছা আল্লাহ কবুল করো আমিন কন আমরা কিপটামি করে আমিন কন আরে দূরে আমিন খাতার মাহফিল ভাল লাগে না খাতার মাহফিলের কবুরের ফুটনা ভাল লাগে কথা কয় না এটা সিটিং কথা কয় না তো ঠিক কি না খাতা বাবার ভাল লাগে না খাতা বাবার দরবারে খানা ভাল লাগে মাকুমা কি মজার জায়গা এই খাতা বাবার দরবারে কেউ গেছেন আসেননি কেউ গেছে না আমি বারবার গেছি খাতা বাবার দরবারে একটা মজা শুনে ফজরের নামাজের একবার আগে দিয়া একটা আওয়াজ হয় ঘরে ঘুমায় থাকলে আপনি হাজার ঘুমে থাকলো আওয়াজ দেখবেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আমরা হাফসে গুন্ডা ভাঙিয়ে দেব খাতা বাবার দরবারে আওয়াজ ছেলে আস্তে গুণ ভেঙে দেবো কারণ খাতা বাবার দরবারের সামনে যাই দেখবেন শত শত মানুষ দরবারটার সামনে আর ওই গোড়ার লেনটা যেমন না গোড়ার লেনটা সাদা গোড়ার লেনটা যেমন এমন একটা ইয়ে দিয়ে খাতা বাবার দরবারতে ঝাড়ু দেয় এ দরবারে ঝাড়ুর বালি দিল না লেগে এরা খারিয়ে থাকে দরবার ঝাড়ু দিন না বালু দিয়ে ও খাজা তোমার দরবারে বালু নেই কি লেগে মানছে আরে এটা খাতার দরবারের সাথে লাগছে খাজা তো আল্লাহওয়ালা ছিল খাজারও তো আমরা পাই নাই খাতার দরবারে বালুটি দুলা বালুটি মাথা তুলে যাই আর কি মদিনাত গেছি আমার কাছে আমার কত ভক্তবিন্দুরা করছে হুজুর মদিনার থেকে আইতে একটু ভালো না মদিনার তো বালু নেই মদিনার কোন জায়গার ভিতরে মানুষ জুতার কুতুর বালু ফেললে একটু দেখছে বালু এটা 3বার মুছা দেয় মদিনার তো বালু নাই আমি কইলাম আসেনি বালু মদিনা আমি তো বালু বালু ভালো মদিনা সব টাইলস করে রাখছে রাস্তার উপর কিন্তু টাইলস আমি কইলাম মদিনার টাইলস বালু তো পাইতাম না ও রিয়াজুল জান্নাত ভিতরে ঢুকে আমি চাইছি সাবুকটি যারা দিয়ে বলতো বালু ধরে সরি মানুষের ফায়ার বালু না বালু নেই আমি বললাম বলছেন যেহেতু না ভাবি জিব্রাইল দিয়ে বাড়িয়া ওই জান্নাতুল বাকির দিকে ঢুকছি জান্নাতুল বাকি তো মদিনার অংশ মারহাবা কয় না দুনিয়াতে 2টা জান্নাত আছে 3টা জান্নাত আছে কয়টা জান্নাত কথা কয় না কয়টা জান্নাত 3টা একটা জান্নাতুল বাকি মদিনা শরীফ একটা জান্নাতুল মুআল্লা মক্কা শরীফ আর একটা রিয়াজুল জান্নাত নবী রওজার লগে দিয়ে একটু জায়গায় না নামাজ পড়ার লাগা সিরিয়াল ধরে পাওন লাগে এই রিয়াজুল জান্নাত দুনিয়াতে আরো 2টা জান্নাত আছে সুবহানাল্লাহ আরো কয়টা জান্নাত 2টা মাডা আর বাপটা মাডা আর বাপটা আইয়ো এই 2টা জান্নাতরে কষ্ট দিলে এই রিয়াজুল জান্নাত হইতা না জান্নাতুল বাকিও হইতা না জান্নাতুল মুআল্লা হইতা না আবার কবরে গেলে যে জান্নাত এই জান্নাত হইতা না তার তো তুমি তোমার ঘরে জান্নাত চলে কিত্ত এই জান্নাতে যাইবা ঠিক মা কথা কই না তো তাহলে ঘরে জান্নাত কি আগে কথা কই না আমি ওই জান্নাতুল বাকি থেকে যাই একটা মালিক ঢুকেছি আমি লইয়া আগে যে সই মস এক মুতাতে ইয়াল্লাহ হাজ হারাম 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 ইয়াল্লাহ সোহে লাগে আমি চিন্তা করছি শোনা বন্ধু আমি আগে জানি তোমরা ইহুদি নাসাররে মদিনা শরীফের থেকে ফিরে দোয়া করব আল্লাহ আমরা কি মদিনা শরীফে ফিরে দোয়া করলে কি মদিনা শরীফের কাছে চাই ছাইটার কাছে দোয়া করব আল্লাহর কাছে হন এ আমার কিছু আল্লাহ হাজ হারাম আমি আর মাতি না আমার কত তর্ক করার দরকার নেই আমি চুপ করে থাই আমি মাথার দরকার নেই কথা বলি আল্লাহ রহমতুল্লাহ 2 কওমি হুজুর কি হুজুর নবীজির ব্যাপারে সবাই রাখি দেয় কথা কই না নবীজির ব্যাপারে নবীজি জিন্দা নবী এটা কওমিরা মানেনি মানে তাইলে তার লোক আমরা লোক এই বিষয়ে দ্বন্দ্ব নাই এই বিষয়ে তো ঠিক আছে তো 2 কওমি হুজুর দোয়া করতেছে এই কইতেছি আল্লাহ হাজ হারাম আল্লাহ রহমতুল্লাহ হুজুর তো ভালো আলেম তো হুজুর হারাম কি এর হারাম কর আমি দাঁড়াই দাঁড়াই সব তার রংটা চাইতেছে তারা কথা বলতেছে হারাম না এদিকে কাবা তুই কাবার দিকে ফিরে দোয়া কর রোজার দিকে ফিরিস কেন এবার কবিরা উত্তর দিতেছে আল্লাহ কেবলা এদিকে আল্লাহ নাই সবদিকে আল্লাহ আছে এত সেকেন্ড এদিকে আল্লাহ নাই এদিকে আল্লাহ নাই এদিকে আল্লাহ নাই
আমি আকির তার মানে সোনার ঘরে সোনারা ধরা খাইছ হুজুরের কাছে কথা কেন কেন আর এডিয়ার বাধা দেয় না দোয়া করতেছে আল্লাহ এই নবীর উসিলা আমারে মাফ করো তাহলে হুজুর দেখলে পাগলন যাইতো না হুজুরও আছে আবার খাজুরও আছে এই কথা কন না ঠিক কিনা আমি বুঝছি মক্কা শরীফের মতো মদিনা শরীফের মতো এটা হুবের জিনিস না এটার ভিতরে আবার ফুঙ্গা সাঙ্গাও আছে কথা কন ঠিক কিনা ও বাবা শুধু তাই না মদিনা শরীফের একবারে সামনা বরাবর রওজা মুবারকের মিম্বর যেখান থেকে মানুষ দাঁড়ায় দাঁড়ায় ছবি টবি তোলা বা সালামও দেয় এখান দিয়ে ব্যারিকেড দেওয়া 10 হাতের মাথায় 20 হাতের মাথায় একটা মৌলবী সাহেব দাঁড়ায় রয়েছে কেউ যদি মদিনার দিকে তাকিয়ে তাকিয়ে দোয়া করে ইয়া আল্লাহ হাজি হারাম 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 আমি চিন্তা করলাম এরারে কি দায়িত্ব দিছে নবী রওজার দিকে ফিরে দোয়া করলে হারাম হারাম তো কোনো জায়গার ভিতরে নাই মৌলবীরা ফতুয়া দিয়া মানুষের ভিতরে গোমরা করে আল্লাহর নবী কয় কিয়ামতের আগে এমন কিছু মৌলবী সাহেব বাইর হইব যারা টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে ভাগরি আছে কিন্তু এরার ভিতরে আমি নবীর মোহাব্বত থাকতো না তো মোহাব্বত নাই ঈমান নাই আলালা ঈমান আল ঈমাল্লাহ মোহাব্বত আলাহু যার ভিতরে মোহাব্বত নাই তার ঈমান নাই যার ঈমান নাই তার কোনো কিছু নাই তো ঈমান যদি না থাকে কেমনে কবরে গেলে নবীরে মুখ দেখাইবা মুখটা দেখাইতে পারতা না কুত্তা হিয়ালের মতো মরবা মরার পরে লাশ জানাজা দেওয়ার মতো মানুষ টয়া ভাইটা না তাহলে পীর মুর্শিদ ধরার দরকার আছে না নাই কি কারণে আল্লাহ নবী ভাবার জন্য কথা কোন ঠিক কিনা খাজা মাইনুদ্দিন চিশতি মুরিদ হয়ে গেছে হ্যাঁ ও কথা এনে না আমরা তো বুঝলে আমরা তো সুরের তেলে শেষ কথা ছিল ওই জায়গায় ওই বেটা খাজা মাইনুদ্দিন চিশতির বিরোধিতা করতো ফোলা লই আইছে হুজুর বিপদে পড়ে গেছি গা আমার ফোলাটার একটু ফুটো দিয়ে দেখেন না ঠিক করা যায়নি একটা হুজুর ঠিক করেন না এ আপনার বিরুদ্ধে কথা কয় বিপদ এখন বিপদের সময় আবার বিপদে ফেলান কাজা করিবে নামাজ কই তুমি নিয়ত করো তোমার এই ফোলাটা যদি বালা হইয়া জাগা তাহলে তুমি তারে আমার এই মাদ্রাসা পড়াইবা সুবহানাল্লাহ কই পড়াইবো নবীনগরের রতনপুর ইউনিয়ন এক মহিলার 9 বছর ফুট হয় না জি ফুট নাই আমি কইছি আইও আমার কাছে পানি ভরা লইয়া যাও এটা আল্লাহর রহমত সূরা কেরাত ফিরা ফু দিয়া দিছি কইছে একটু কালো জিরা লইয়া যাও সব রোগের ওষুধ দোয়া করছি মনে মনে নিয়ত করবা যদি ফুত হয় মাদ্রাসায় পড়াইবা আল্লাহর কসম আল্লাহ তাআলা সন্তান দান করে দিয়েছে পুরান বয়স এখন 2.5 বছর কই হুজুর 7 বছর ভারত এরপর আর দেরি করতাম না আপনার মাদ্রাসা দেলাইমু মারহাবা কইতেন না শায়েস্তাগঞ্জের এক মহিলা ফুত হয় না 8-9 বছর ও হুজুর আমারে মানুষে বাঞ্জা মহিলা কয়ে কয়ে আমার শরীরেও সেটায় আমার ঘরে থাকতাম না কেমন জানি লাগে আমি ওয়াজ করে আইছি এইবারের আগের বার ওয়াজের মধ্যে কইছিলাম এমন মহিলারা যারা কয় তারারে আল্লাহ তাআলা লানত দেয় ওই মহিলারে কইছি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবা আল্লাহর বান্দার থেকে কাউরে আমার আল্লাহ খালি দেয় না আল্লাহর কসম এই বছর মাহফিলে যাওয়ার পর বাচ্চা কোলাই না দিয়া কই হুজুর দোয়া কইরেন এই মারহাবা দেওয়ার মালিককে শুধু নিয়তটা কি বানা লাগবে না খারাপ তুমি মনে মনে কোন একটা বানা করবা ফুট যদি 10টা হয় ফুটাতে তোমার কি লাইব কারণ তোমার ভিতর বানা না কথা কই না ঠিক কি না ভিতর পরিষ্কার লাগবে মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না এইজন্য আসে কয় মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর মনের মাঝে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর আসলে কাবা না চিনিল ডাকলে কি আর তারে মিলে আসলে কাবা না চিনিল ডাকলে কি আর তারে মিলে আসল কাবা মানুষের মনের ভিতরে যে কাবা আছে এই কাবা না চিনলে তুমি আল্লাহর হারা জীবন ডাকলে ভাইবা ওরে নামাজ রোজা যায় বিফলে নামাজ রোজা যায় বিফলে পিতা আল্লাহু আকবার মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর মনের মাঝে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে নামাজের
রোজা যায় বিফলে, নামাজে রোজা যায় বিফলে, পিতা আল্লাহু আকবার, মন ভাঙানা মসজিদি ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা তৃষ্ণা তার ভিতর, জোরে জোরে কন্যা মারহাবা। আমার বাজানো কাজা করিবে না কয় তোমার সন্তানটারে আমার মাদ্রাসায় পড়াইবা, হুজুর রাজি হয়ে গেলাম। কয় তোমার তো অনেক জায়গা আছে, আমার মাদ্রাসার ভিতরে পোলাপান পড়তে চায়, পড়তে পারে না, তোমার জায়গা থেকে একটুখানি জায়গা আমারে দান করে দাও না। উনি দিয়া দিছে, দেওয়ার পর পরের দিন সকালবেলা ফুতের জায়গায় বাপ ইন্তেকাল করছে। কাজা মাইনুদ্দিন চিশতি কয় আমি ফুতের পেটের মধ্যে শুধু একটা থাপ্পড় লাগাইছি, পোলা বালা হয়ে গেছে। বন্ধুরে পরের দিন যখন লোকটা মারা গেছে, এলাকার সব মানুষ জানে এই লোকটা আল্লাহর ওলির বিরোধিতা করে, খাজা বাবার পেছনে বদনাম করে। সবাই কয় আমরা যদিও দুনিয়ার সব মানুষের জানাজা যায়, কিন্তু এই লোকটার জানাজার নামাজে আমরা যাইতাম না। খাজা গরিবে নামাজ ঘোষণা দিছে, আইও আইও জানাজার নামাজে যেহেতু যাইতা না, জোহরের নামাজটা পইরা যাও। সবাই আসছে, খাজা মাইনুদ্দিনের কথা শুনে জোহরের নামাজটা যখন পড়ছে, খাজা মাইনুদ্দিন চিশতি তার জানাজার নামাজ পড়াইতে গেছে। অর্ধেক মুসল্লি জানাজা পড়ে, অর্ধেক পড়ে না। খাজা গরিবে নামাজ কোনো কথা কয় না, তারে নিজের হাতে কাফন দাফন দিয়া যখন বাড়িতে গেছে, পরের দিন সকালবেলা ফজরের নামাজে দেখে মুসল্লির মসজিদের ভিতরে কোনো অভাব নাই। খাজা মাইনুদ্দিন চিশতি কয় কিরে মুসল্লিরা তোমরা কেন আমার কাছে আগমন করলা? কয় হুজুর আমরা দেখছি যেই ব্যক্তিটা মারা গেছে জান্নাতের ফুলের বাগানে ঘুরতেছে। জিগাইলাম এটা কোন জায়গা? কই এটা জান্নাতি জায়গা। আমরা ঘুমের থেকে উইটা আফসোস করতে লাগলাম, কিরে আমরা কি একটা জান্নাতি মানুষের জানাজা পড়তে পারলাম না? হুজুর গো সে না আপনার গীবত করতে, আপনার পেছনে পেছনে কথা কইতো। আমার হুজুর ডাক দিয়া কয় এই ব্যক্তি গীবত করতে, এটা তোমার কাছে প্রকাশ্যে গতকালকে রাত্রবেলা তার ফুতেরা আমার কাছে নিয়ে আইসা তার জায়গাগুলা আমার মাদ্রাসার জন্য দান করে দিয়া গেছে। শুধু দান করছে না, তার সন্তানরা আমার মাদ্রাসায় পড়াইবো ওয়াদা করছে। আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার আল্লাহ তাআলা তার মাপটা কবুল করে নিছে। এই জন্য লোকটা জান্নাতি তোমরা স্বপ্ন দেখা ফালাইছ। তার মানে বোঝা যায় আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে চলে না, আল্লাহর ওলিদের সাথে ভালো বন্ধুত্ব রাখলে আল্লাহর রহমতের অভাব হয় না। আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত, আল্লাহর বন্ধু যারা তারার নিকটবর্তী। বন্ধুরে আমরা কোনোদিন আল্লাহর রহমত অর্জন করতে পারবো কিনা জানি না, তবে আজকের মাহফিলে আখিরি মুনাজাতে দোয়া করা আল্লাহ হযরত খাজা মাইনুদ্দিন চিশতির ওফাত দিবস উপলক্ষে মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের বক্তবিন্দু ধরে মাহফিলে বইয়া তুমি আল্লাহর এত ডাকা ডাকে, আল্লাহ তুমি আপনারা কবুল করো, আপনারা মাফ করো। আপনারা বলেন বাবারা আমার আল্লাহ চাইলে আপনারা মাফ করতে পারে কি পারে? কোন পারে কি পারে না? মাফ করার মালিক তো আমার আল্লাহ, কথা কোন না ঠিক কিনা? হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমান। আপনার কি কষ্ট হইতাছে? আমি মাইক ধরছি যে মাত্র 1 ঘন্টা 14 মিনিট হইছে। কয়টা তো মাইক ধরছিলাম? 12টা পর্যন্ত করব। কয়টার দিকে না মাইক ধরছি? না 9টা 20 এ মাইক ধরছি। তুইও তো কম না। হুজুর এখন ওয়াজ আরম্ভ করছেন তো না 9টা 20 এ যদ্দুর করছি আলহামদুলিল্লাহ কম। ওটা আস্তে কই আলহামদুলিল্লাহ, কিপটামি কইরা আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ঘড়ি টাইম মনে ঠিক নাই। শাশুড়ি কটা বাজে মোবাইলে? 10:30 বাজে। ও বুঝছি, তাহলে আর যাও নামাজ হইছে না। আচ্ছা আল্লাহ কবুল করো, আমিন কর, আরো জোরে কর আমিন। আমার ভাই বাবারা বন্ধুরা, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি গেছে হজ করবার লাগা। হজ করছে মক্কায়, মদিনা শরীফের ভিতরে যখন গেছে, মদিনা শরীফের ভিতরে যাওয়ার পর হুজুর কেবলারে নিয়া খাজা মাইনুদ্দিন চিশতি নবীরে সালাম দেয়। সালাম দিতে দিতে হুজুর কেবলা খাজা গরিবে নামাজে বলতেছে বাবা আমি একটু আরাম করতে যাই, আমি আমার
নবীর রওজা মোবারকের পাশে মসজিদে নববীর ভিতরে একটু সময় আরাম করতে লাগলাম। আরাম যখন করতে লাগলাম, আমি হঠাৎ করে ঘুমের ঘরের মধ্যে দেখতে পারলাম আমার রহমতের নবী আমার ঘুমের ঘরে ডাকতাছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার নবী শুধু আমারে ডাকে না, আমার নবী ডাক দেয় না। আমি দেখলাম আমার নবী আমারে ডাক দিয়া কয়, মাইনুদ্দিন, মাইনুদ্দিনও তুমি আর মদিনাতে থাইকো না হুজুর, আমার জীবনে বড় শখ ছিল আপনি নবী রওজা মুবারকের কাছে আমার জীবনটা কাটবো, কিন্তু আমি যে আপনার রওজায় থাকতাম না, আপনি নবী আমার এটা কিসের ইঙ্গিত দিতেছেন? আমার নবী একটা ডাক দিয়ে কয়, মাইনুদ্দিন ইসলামের দাওয়াত নিয়ে তুমি উপমহাদেশের দিকে চলে যাও। মাইনুদ্দিন চিশতি কয়, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী গো, আমি তো উপমহাদেশ চিনি না, আমি কেমনে যাব? আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি হযরত মাইনুদ্দিন চিশতির একটা কাপড়ের মধ্যে ফেসাইয়া খাজা মঈনুদ্দিন চিশতিরে একটু মাটি দিয়া কয়, মাইনুদ্দিন এই মাটিটা যেই জায়গার মাটির লগে মিলা যাইব, তুমি সেই জায়গায় যায় ইসলামের দাওয়াত দিতে থাকবা। জবান খুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বাবার বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতি এবার হাঁটতে লাগলেন, আস্তে আস্তে করে ইসলামের দাওয়াত দিবে। যাইতে যাইতে খাজা মঈনুদ্দিন চিশতি কত জায়গার মাটির লগে হাতের মাটি মিলাই, কোনো জায়গায় মিলে না। যখন ভারতের আজমিরে আইছে রে, এ আজমিরের নাম আজমিরি ছিল না, ছিল রাজস্থান। কি সান? রাজস্থান এলাকা। ওই এলাকার মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি আইসা দেখতেছেন ওই জায়গার সাথে মাটিগুলা যখন মিলা গেছে, খাজা মঈনুদ্দিন চিশতি কয়, আমি আমার ইসলামের দাওয়াত দেওয়ার জায়গা পাইয়া গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি ওই জায়গার মধ্যে ইসলামের দাওয়াত দিবে, কিন্তু শরীরটা বড় ক্লান্ত পরিশ্রান্ত, লগে কোনো মানুষ নাই। খাজা মঈনুদ্দিন চিশতি দেখতেছে একটা মরুভূমির মাঝখানের মধ্যে ওই জায়গায় একটা গাছের নিচে অনেকগুলা গরিব গরু এবং ভেড়া ভক্তি চড়তেছে। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, আমি হাঁটতে হাঁটতে ওই গাছের নিচে যায় যখন বসলাম, এমন টাইমে আমার আইসা ওই গরু ছাগল বকরির রাখাল ডাক দিয়া কয়, এ মুসলমান ফকির, তোমার তো আর কোনোদিন আমরা এলাকায় দেখি নাই, তুমি যে জায়গায় বইয়া রইছ, ওঠো ওঠো, এই জায়গায় আমরা গরু ছাগল বকরি বসবো, তুমি এই জায়গার মধ্যে বসতে পারবা না। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, অল্প কিছুক্ষণ সময় দাও না, অল্প কিছুক্ষণে না বসবো? বলে, না না না, মুসলমান মানুষ বসতে পারবা না, যাও এখান থেকে উইটা যাও। খাজা মঈনুদ্দিন চিশতির মনে একটু রাগ হইছে, কিরে আমারে আমার নবী কোন জায়গায় পাঠাইলো? এই এলাকায় ইসলামের দাওয়াত দিতাম, এলাকার মানুষের ভিতরে দি দয়া মায়া নাই। আমার নবী না কইছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তার প্রতি দয়া করে না। এই বেটা দিয়ে আমার প্রতি দয়া করে না, সামান্য গাছের নিচে বসছে আমার বইটাম দেয় না, আমার দিয়ে উঠাইয়া দেয়। আরে আমরা সমাজে কত মানুষ আছে বাড়ির উপর দিয়ে হাঁটতে গেলে বেড়া দিয়া দেয়। ইন্ডিয়া মানুষ হাঁটে জানে, ঘুমোতের লাইন দিয়ে দেয় রাস্তার ভিতরে, গরু সোনার লাইন দিয়া দেয়। আমরা সমাজের মানুষ এই জায়গার ভিতরে না গাছ লাগাই, কষ্ট হয় আপনারা? এটা মজা লাগে, মজা লাগবে না কথা। খাজা মঈনুদ্দিন চিশতি একটু রাগান্বিত হয়ে গেছে, জ্বালানি গরম। খাজা মঈনুদ্দিন চিশতি একটা ডাক দিয়ে কয়, রাখাল রে, আমার বসতে দাও। বলে, না বসতে পারবা না। রাখাল বলে, আমি তাকে দেখলাম খাজা মঈনুদ্দিন চিশতি বসা, আর আমার যত বেড়া বকরি গরু ছাগল আছে এগুলা মাঠের ভিতরে যায় খানা খায় না, এগুলা সবগুলা খাজা মঈনুদ্দিনের সামনে আয়া খাজা মঈনুদ্দিনের চেহারার দিকে চাইয়া রইছে। আরে আমি এটা দেখে বড় অবাক হইছি। চিন্তা করলাম, এমন যদি হয় বেড়া বকরি গরু ছাগল গুলা বাঁচবে না, না খেয়ে মারা যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি ওঠো গো ওঠো মুসলমান ফকির। খাজা মঈনুদ্দিন চিশতি সেখান থেকে ওঠে না। এবার খাজা
মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে কয়, উঠবো তো উঠবো, উঠবো তো উঠবো, উঠবো তো উঠবো, মনে রাখবা আমি যদি উঠি তোমার বেড়া বকরি গুলো এখান থেকে উঠবে না। এই কথা বইলা খাজা মাইনুদ্দিন চিশতি রাগান্বিত হইয়া উঠা গেছে। উইটা যাইতে যাইতে সে জায়গায় একটা পাহাড় আছে, তারাগণ পাহাড়। খাজা মাইনুদ্দিন চিশতি হাঁটতে হাঁটতে পাহাড়ে উঠছে। যে জায়গাটারে খাজা বাবার সিল্লার জায়গা বলে, খাজা বাবা ওই জায়গায় সিল্লা দিছে। কত মানুষ যায় হাঁটতে হাঁটতে, অনেক উপরে, অনেক উপরে মানুষ উঠে, উপরে উঠে। খাজা গরিব নওয়াজ এখানে ছিল, ওই জায়গায় উঠা মানুষ দেখে আসে। খাজা গরিব নওয়াজ এত উপরে, পানি নাই, কোনো কিছু নাই। এখানে উনি উঠা ইবাদত করতো। কার পানি লাগে? খাজা গরিব নওয়াজ রোটাটারে আনা সাগরে বাসা পানি দিত না, বসে শুধু এমনি সুবাইয়া দিছে, পুরা সাগরটা ডুবে গেছে না। ওই আল্লাহ লোকে বেদবি করবা, পানি দিতাম না মাইনুদ্দিন রে, উজু করবো পানি নিবো, ঠিক আছে আমার এক বদনা পানি দাও না, এই লোটাটা থেকে একটু একটা বদনা পানি। তো এক পাহারাতে চিন্তা করছে, এক লোটা পানি দিলে আর ওই গোটা কি পানি নিয়ে চলে গেছে। দেখে কিন্তু পুরানা সাগর শুকিয়ে পানি কাঠ হয়ে গেছে। পরে বাদশা খাজা গরিব নওয়াজের কাছে দাঁড়িয়ে, হুজুর হুজুর মাপ চাই হুজুর, আমরা জানি আপনার যে কোনো কেরামতের খেলা, হুজুর আমরা পানি শুকিয়ে গেছে, হুজুর পানি না থাকলে মানুষ ফসল পাইতো না, হুজুর পানি না থাকলে মানুষ বাঁচতো না, হুজুর দেখেন না একটু পানি দেওয়া যায়নি। খাজা গরিবে নওয়াজ ওনার লোটাটা দিয়ে কইছে, যাও পানিটা নিয়ে ডাইলা দাও সমুদ্রতে। সুন্দর করে নিয়ে ডালছে, পুরো সমুদ্র আনা সাগর পানি দিয়া ভরপুর হয়ে গেছে। খাজার মাহফিল করো, 3,25,000 টাকা বলে 2 গরুর দাম। পাগলা কই কি কয়, বর্তমান বাজারে হুজুরে 2 গরুর দামে আছে 4 লাখ। আমি যারা ভাগলা করছো কি, তার মানে 2 গরুর দামে যদি এত হয়, আস্তা মাহফিল আস্তা আনতে দামের কত টাকা খরচ করে। তার মানে বোঝা যায় খাজার প্রেমে পাগল হইয়া কিছু একটা পাইছে। আর খাজা তো দুনিয়ার পাগল ছিল না, খাজা ছিল আল্লাহ নবীর পাগল। আমরা খাজার পাগল বলে এই পাগল না, খাজা আল্লাহ নবীর পাগল ছিল। আমরা খাজার পাগল হইয়া নামাজও ফরন কথা কই না দুইটি। খাজা গরিবের উঠে গেছেন, কিন্তু বেড়া বকরি গরু ছাগল ওঠে না। বাদশার কাছে খবর গেছে, বাদশাহ এ বাদশাহ খবর জানেন, মুসলমান একজন ফকির বসছিল, কিন্তু ওনারে উঠে দেওয়ার পরে আপনার বেড়া বকরি গুলা ওঠে না। কারণ কি বলে, মুসলমান ফকির কোন সাধারণ ফকির না, ওনার সাথে বেয়াদবি করার কারণে মনে হয় আমার আল্লাহ তাআলা শাস্তি প্রদান করছে। এই কথা শুনে খাজা গরিবে নওয়াজের কাছে চিঠি পাঠাইছে, খাজা গরিবে নওয়াজ আপনি একটু আদেশ করেন না। খাজা গরিবে নওয়াজ কয়, আমি যেই লাঠিটা ব্যবহার করতাম ওই লাঠিটা আমার বাঁকা করে শোয়ানো ছিল, আমি শুধু লাঠিটারে সোজা করে শোয়া দিছি। আর বললাম, ওরে বাদশার খাদেমেরা যাইয়া দেখো বেড়া বকরি এখন ওই জঙ্গলের মধ্যে হাঁটতেছে। উনি কয়, ঠিকই যা দেখলাম, খাজা মাইনুদ্দিন চিশতির ওই লাঠিটা উল্টে দেওয়ার কারণে ওই জায়গার বেড়া বকরি সব হাঁটতেছে আর ঘুরতেছে। আল্লাহর ওলির কারামত সত্য, কারামাতুল আউলিয়া ও হাক্কুন, আউলিয়া কেরামের কারামত হলো সত্য। এই কেরামত যারা বিশ্বাস করে না, তারা কোনোদিন দুনিয়া সমাজের ভিতরে ভালোভাবে চলতে পারে না। দুনিয়া তো লাঞ্ছিত হয়, দুনিয়া তো তারা বঞ্চিত হয়। খাজা গরিবে নওয়াজ ইসলামের দাওয়াত যখন আস্তে আস্তে করে দেয়, ওই বাদশার কাছে খবর দিছে, রে বাদশা খবর জানুনি, মাইনুদ্দিন চিশতি তো ইসলামের দাওয়াত দিতেছে। আল্লাহু আকবার আযানের ধ্বনি দেয়, মাইনুদ্দিন চিশতির আযানের ধ্বনি শুই না মানুষ তো যায় দলে দলে ইসলামের ধর্মটা গ্রহণ করে। খাজা মাইনুদ্দিন চিশতি কয়, জগৎবাসী হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ বেলায় বেলায় তারা পূজা দেয়, এই পূজা সেই পূজা, এই কাজ এই কাজ, এই মন্ত্র সেই মন্ত্র পড়ে, কিন্তু আমি খাজা মাইনুদ্দিন চিশতি যখন মাগরিবের সময় আযান দিতাম, আমার পাহাড়ের উপরে আযান দেওয়ার সাথে সাথে দলে দলে হিন্দুরা আপনার কাছে আইতো, আর কইতো, খাজা আপনার কাছে আপনার মন্ত্র সন্ত্র ভালো লাগে না, আল্লাহু আকবারের ধ্বনিটা ভালো লাগে। এই মুহূর্তে আমরা তোমার আল্লাহু আকবারের ধ্বনির আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহটা পড়ে দাও। খাজা গরিবে নওয়াজ কয়, জগতের মানুষের দলেরা এক এক করে আমি মাইনুদ্দিনের কাছে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। যেরকম সুবহানাল্লাহ। ওরে হিন্দুল মালিক খাজা, আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ
করো খাজা আমার মনের বাসনা, আমার মনের বাসনা, আমার দিলের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা। এ বন্ধু, হযরতে খাজা গরিব নওয়াজ শুধু এমন ভাবে জীবন কাটান নাই, উনি বলতেছে যখন আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে দলে দলে মানুষের দলেরা তারা আইসা বলতেছে আমি মঈনুদ্দিন চিশতি নাকি আযান দিতে পারবো না, আমি আযানের ধ্বনি দিলে তাদের ধর্মের মানুষ আমরা ধর্মে চলে আসে। হে আমার ভাই বাবারা, হে আমার বন্ধুরা, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শোনো গো আমার ভাই বাবারা, মা বোনেরা। খাজা মঈনুদ্দিন চিশতি মানুষের কাছে এমন ভাবে প্রচার করছে ইসলাম ধর্মটা, প্রচার করতে করতে জগতের মানুষ খাজা মঈনুদ্দিনের প্রেমে পাগল হয়ে ইসলামের ছায়া তলে আসে। এখনো পর্যন্ত খাজা গরিবে নওয়াজের দরবারে দৈনিক ৫-৭ জন ১০-১৫ জন ইসলাম গ্রহণ করে হিন্দুরা। মারহাবা মারহাবা মারহাবা। এখনো আর বহু হিন্দুরা পাইয়া খাজা গরিবে নওয়াজের দরবারের কাছে কান দিল গেলে দেখবেন বহুত মজা পায়। মানুষ কক্সবাজার ট্যুর দেয়, জাফলং যায়, এনে যায় হেনে যায়। আমি চিন্তা করি মানুষ এগুলোতে কেন যায় না, মানুষ যায় কি লেগে দেখে আসে না। তারা ইসলাম ধর্ম প্রচার করতে যায় কত কি করছে। হ্যাঁ, মারহাবা কইতেন না জোরে। মুসলমান ইমানদারের দল, হে নবীর উম্মতের দল, হযরতে খাজা গরিবে নওয়াজের একজন সাচ্চা পাক্কা আশিকের জীবনী আবার আপনাদেরকে শোনাই। উনি বলতেছেন জগতের মানুষ, আমি যখন মঈনুদ্দিন চিশতির দরবারে আসা যাওয়া করতাম আমার মনের মধ্যে একটা ভয় কাজ করত, ভয় না জানি ইন্তেকালের পরে আমি কবরের মধ্যে বড় আযাবের সম্মুখীন হয়ে যায়। আমি কাঁদতেছিলাম, খাজা মঈনুদ্দিন চিশতির দরবারের সামনে কাঁদতেছিলাম। যখন আমার মধ্যে কান্নার একটা রোল আমার অন্তরে লাগতেছে, এমন টাইমে আমি খাজা গরিবে নওয়াজের দরবারে বইসা বইসা চোখের পানি ফালাইতেছি। আমি আমার কানের মধ্যে একটা গায়েবী ভাবে আওয়াজ শুনতে পাইলাম, এ পাগল আল্লাহর বান্দা এমন ভাবে কানবা না, তুমি যদি তোমার জীবন পরিবর্তন করতে চাও তাহলে দুনিয়ার মায়া ত্যাগ করো, মায়া ত্যাগ কইরা তুমি তোমার জীবনটারে ইসলাম ধর্ম মোতাবেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করো। হুজুর কেমনে সাজাইতাম? বলে এমন ভাবে সাজাইবা দুনিয়ার কোনো মায়া, দুনিয়ার কোনো লোভ লালসা তোমার থাকবে না। আর আমরা দুনিয়ার মায়া, দুনিয়ার লোভ লালসা আমরা নামাজ পড়ি না, ব্যবসা করতে গেলে নামাজের ওয়াক্ত হইলে আমরা সময় কাটে না, নামাজ শেষ। এজন্য আসে কয় ওরে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, আইরে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, আইরে বাড়ির পাশে কোন পারে গো, আরে বাঁধবি সুখের গো, আরে ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, কন্যা ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, আরে সংসারের মা আয় আয় পইরা গো ডাকলি না মাওলা রে, জবাব কিন্তু দিতে হবে রে মাওলারি দরবারে রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে।
হইয়া সে কান্দে আর ডাক দিয়া কই আল্লাহ আমার জীবনের গুনার কারণে আমি বড় ভয় পাই, আমার কাছে আমার জীবনটা বড় অন্ধকার অন্ধকার লাগে। ডাক দিয়া কই আল্লাহ আমি এই অন্ধকার জীবন আর কাটাইতে চাই না, তুমি আমার মায়া করো, দয়া করো আল্লাহ, তুমি যদি আমার মায়া করো, তুমি ছাড়া আমার আর কোনো খোদা নাই। ওই পাগলা কই আমি কান্দি কান্দি কান্দি, কিন্তু আমার বাঁচার মতো কোনো উপায় আমি দেখি না। উনি ডাক দিয়া কো আমি একদিন রাত্রবেলা যখন ঘুমাইছি, আমি ঘুমের ঘরে দেখতেছি কে জানি আমার টাইনা টাইনা আমার হাতগুলার মধ্যে ধইরা ধইরা আমার টাইনা নিয়া নিয়া জাহান্নামের আগুনের মধ্যে ফালাইতেছে। আর আগুন আমার শরীরটারে এমন ভাবে হামলা চালাইতেছে, আমার শরীরের গোশতগুলো আগুনে পুইরা পুইরা রক্ত বুঝের মতো হইয়া হইয়া মাটিতে পড়তেছে। হায়রে আমি কান্না করতে লাগলাম। আমি আমার বাবাকে বললাম বাঁচাইতে, আমারে বাঁচায় না। সন্তানকে বলতে লাগলাম বাঁচাইতে, বাঁচায় না। মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আমারে বাঁচায় না। এবার আমি একা একা নীরবে নীরবে কান্না করি। কান্না করতে করতে যখন আমি আমার আল্লাহরে ডাকি, আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে আওয়াজ আসতেছে, আল্লাহর বান্দা তুমি কেন গো এমনি আল্লাহ তাআলার কাছে কাঁদতেছো? বলে আমার দুনিয়া ভালো লাগে না, আমার আখিরাতটা আমি যদি ভালো বানাইতে পারতাম আমার কাছে ভালো লাগতো। এবারে ডাক দিয়া কয় পাগল দুনিয়া তোমার ভালো লাগে না, তুমি কি জানো না আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের মাজরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়াতে একটা ক্ষেতের মধ্যে মানুষ যেমন ভাবে বৃক্ষরোপণ করলে ফসলের দানা ফালাইলে মানুষ ফসল পায়, দুনিয়াতে একটা মুমিন বান্দা মুসলমান বান্দা যদি তার আখিরাত সুন্দর করতে চায়, দুনিয়াতে যেন বৃক্ষরোপণ করা যায়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, দুনিয়াতেই ভালো কাজগুলা কইরা কবরে গেলে ওই বান্দা কবরে বড় শান্তিতে থাকবে, বড় আরামে থাকবে, বড় মজাতে থাকবে। ও আমার হোমনা দৌলতপুরের বাবারা, ও বাগাবাড়ির আশেপাশে এলাকার খাজার প্রেমিকারা, হযরত মিজানুর রহমান সাহেবের ভক্তবিন্দুরা, পদ্মার অন্তরালের মা বোনেরা, দুনিয়ার শ্বশুর বাড়িতে যাইতে মানুষ কত পান মিষ্টি ফল ফ্রুট নিয়ে যায়, কিন্তু তুমি একবার চিন্তা করছো নি ওই কবরে যে যাইবা, ওই কবরে যাওয়ার সময় পুরুষ মানুষ 3 টুকরা কাপড় লইয়া যাইবা, মহিলা মানুষ 5 টুকরা কাপড় লইয়া যাইবা, কিন্তু ওই কবরে যাওয়ার সময় কবরের পুঁজিটা তুমি নিছনি। কবরের পুঁজি কি? আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। কবরের পুঁজি হইল ঈমান আর আমল। ঈমান আর আমল যদি তোমার ঠিক না থাকে তাইলে তুমি কবরের পুঁজি কি নিয়ে যাইবা? এবার আল্লাহর বান্দা কো আমি আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলাম, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি তাহাজ্জুদ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, আওয়াবিনের নামাজ পড়ি, আমার নফল কোন ইবাদতের কোনো শেষ নাই। এমন টাইমে হঠাৎ করে আমি শুনতে পাইলাম কে জানে আমার পেছন থেকে বলে, এ আল্লাহর বান্দা এত ইবাদত করো, তোমার কোন ইবাদত তো আমার আল্লাহর কাছে কবুল হয় না, আমার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এই কথা শোনার পরে আমার কাছে খারাপ লাগলো। আমি আবার ইবাদত করতে লাগলাম, নামাজ পড়তে লাগলাম। আমার আবার পেছন থেকে আওয়াজ দেয়, আল্লাহর বান্দা ইবাদত করে কিন্তু তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। উনি বলেন জগতের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, আওয়াবিনের নামাজ পড়ি, নফল ইবাদতের কোনো শেষ নাই, কিন্তু আমার ইবাদত বুঝি আল্লাহর কাছে কবুল হয় না। এই দৌলতপুরের বাবারা একবার চিন্তা করে দেখেন, আপনি এত ইবাদত করেন, হঠাৎ করে যদি আপনি গায়েবী ভাবে আওয়াজ শোনেন নামাজ পড়ো কষ্ট করে, তোমার নামাজ কবুল হয় না, আপনার মাথাটা তো এমনি আউট হয়ে যাইব গা, দিল মন খারাপ হয়ে যাইব গা। আল্লাহর
বান্দা কই আমি এবার মুরাকাবা করতে লাগলাম, মুশাহাদা করতে লাগলাম, চোখটা বন্ধ করে কান্নাকাটি করতে লাগলাম। মাবুদ আমার ইবাদত যে কবুল হয় না কারণটা কি? এবার আল্লাহর বান্দা কয় আমার ইবাদত কবুল না হওয়ার কারণ হইল আমি মক্কায় গেছিলাম হজ করার জন্য, সেখানে হজ করে আসার সময় খেজুর কেনার জন্য খেজুরের দোকানে গেছি, সেখান থেকে 2 পদের 2টা খেজুর, একটা খেজুর আমি মুখে দিয়ে 1 পদ থেকে খাইছি, আরেকটা খেজুর আরেক পদ থেকে খাইছি। খাওয়ার পর আমি 2টাকে থেকে 2 তোলা খেজুর নিয়ে চলে আসছি। টাকা দেওয়ার পর আমি আসার পর দেখতেছি আমারে বলতেছে যে 2টা খেজুর না বইলা খাইছে, এই 2টা খেজুরের কারণে নাকি আমার ইবাদতই কবুল হয় না। আমি হাঁটতে হাঁটতে 3 মাসের রাস্তা পাড়ি দিয়া আল্লাহর কাবা ঘরের কাছে গেলাম। আল্লাহর কাবা ঘরের কাছে যাইয়া আমি ওই খেজুরের দোকানদাররা তালাশ করতে লাগলাম। আমি 2 জনকে খেজুরের দোকানদারকে পাই নাই। যাইয়া বললাম এই খেজুরের দোকানের মালিক কই? ছেলে ডাক দিয়া কয় আমার আব্বাজান 3 মাস আগে ইন্তেকাল করেছে। আমার আব্বাজান বলে ইন্তেকাল করেছে? আপনি আমার আব্বাজানকে কেন তালাশ করেন? কোনো পাওনা দেওনা আছে? বলে হ্যাঁ, পাওনা দেওনা হলো আমি তোমার আব্বাজানের খেজুরের 2টা পাতিলা থাইকা 2 রকমের 2টা খেজুর খাইছি, আমি তোমার আব্বার কাছ থেকে 2টা খেজুরের দাবি মাফ করতে আসছি। ছেলে ডাক দিয়া কয় হুজুর আপনাকে দেখলেই বোঝা যায় বড় বুজুর্গ মানুষ, আমি আপনারে মাফ করতে পারবো, তবে একটা খেজুরের দাবি, কারণ আমার আব্বা ইন্তেকাল করার পরে আমার আব্বা জানের এই খেজুরের দোকানটা আমরা 2 ভাইয়ের মাঝে 2টা ভাগ হইছে, একটা খেজুরের দাবি তাইলে আমি মাফ করতে পারবো, আর একটা খেজুরের মালিক আমি না, আরেকটা খেজুরের মালিক আমার ভাইজান, উনি এখান থেকে আরো 3 মাসের রাস্তা দূরে যে জায়গার মধ্যে খেজুরের ব্যবসা করে, আপনি চাইলে তার কাছে মাফ নিতে পারেন। উনি বলেন 3 মাসের রাস্তা হাইটা যায় যায় আমি আমার খেজুরের দাবি মাপ নিয়া 6 মাসের রাস্তা পাড়ি দিয়া গেলাম। এবার যখন আল্লাহ তাআলার ইবাদতের জন্য নামাজে দাঁড়াইলাম, আল্লাহ আকবার কইয়া নিয়ত করলাম, এমন টাইমে আওয়াজ আসে এ ফেরেশতা কার জন্য এখানে দাঁড়াইছো? জানো 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 কার জন্য দাঁড়াইছো? তার কোনো গুনাহ লেখা যাবে না, কারণ সেই বান্দা 2টা খেজুরের দাবি মাফ করার জন্য 6 মাসের রাস্তা হাইটা হাইটা যায়, এটা কোনো সাধারণ বান্দা না, এটা আল্লাহ তাআলার খাস একজন বান্দা। এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তার শ্রেষ্ঠ প্রমাণ করতে চায় না, বান্দা চায় দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে বান্দার আমার আল্লাহ যেন শ্রেষ্ঠ বইলা জানে। উনি বলে আমি আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আমার জীবন তারে কাটাইতে কাটাইতে আমি দুনিয়ার জমিনে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতেছি। আপনারা কোন মানুষে ভালো কামের দিকে আহ্বান করা কি ভালো জিনিস না খারাপ জিনিস? হ্যাঁ, ভালো জিনিস। ও তাহলে বালা জিনিস যদি হয় আমরা নিজেরাই তো বালা কামের দিকে যাইতাম চাই না। ফজরের সময় ইমাম সাহেব কত মুয়াজ্জিন সাহেব ডাকে, আমরা নামাজের কাছে দিয়েও যাই না। হুজুর নামাজ পড়বা দূরের কথা গো, আপনার কাছে আজানের ধ্বনিটা ভালো লাগে না? আজানের আগে যদি মসজিদের মুয়াজ্জিন সাহেব একটা গজল কয়, হুজুর এত আগে আগে ওইটা কি লাগা ডাহেন, আজানটা দিয়ে তো চুপ থাকলেই চলে কেন? আমরা তো ঘুমের ডিস্টার্ব হয়। মনে রাখবা কবরে গেলে এই ডিস্টার্ব তো দুনিয়া তুমি কয়দিন ঘুমাইবা, ওই কবরের মধ্যে তুমি জীবনের পর জীবন থাকবা, কিন্তু তোমার কেউ কবরের মধ্যে বাঁচাইতে যাবে না। মসজিদের আজানের ধ্বনি তোমার ভালো লাগে না, মসজিদের মুয়াজ্জিনের ধ্বনি তোমার ভালো লাগে না, লাগবে 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 রে বাবা। যদি তুমি দুনিয়ার জমিন থেকে কবরে যাও তখন তুমি চিন্তা করবা হায় রে দুনিয়ার আজানের ধ্বনি এটাই তো আমার জন্য ভালো ছিল, এটাই তো আমার জন্য উত্তম ছিল, এই উত্তম ধ্বনি তুমি যখন পাইতা তোমার কাছে ভালো লাগতো। আমার দৌলতপুরের মা বলে রাখো ওই ব্যক্তি এমন কষ্ট করে ইবাদত করার পরে যখন ওই ব্যক্তি মারা গেছে এলাকার মানুষগুলা চিন্তা করে এত ভালো মানুষ, ভালো ইবাদত করেন না মানুষ, সে যে মারা গেল তার মারা যাওয়ার পরে তার খবরটা আমাদের জানার দরকার। এবার ওনারা বলতেছে আমরা সব এলাকার মানুষ একসাথে হইলাম, একসাথে হইয়া খাজা মঈনুদ্দিন চিশতির দরবারের বড় আলেমের কাছে গেলাম। হুজুর যে ব্যক্তি দুনিয়াতে এত কষ্ট
মেহনত করেছে, পরিশ্রম করেছে, এই ব্যক্তি কবরে কেমন আছে আমরা জানতে বড় ইচ্ছা হয়। এত নামাজ পড়লো, এত ইবাদত করলো, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমরা জানতে চাই। হুজুরকে আমরা তোমার একটা মাধ্যম শিখিয়ে দেয়। আল্লাহর কোরআন কয় অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়া কয় আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হওয়ার পর আমার নবী বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ গো আমি নবী তাহাজ্জুদ করলে আমার উম্মতের আপনি নাজাতের ফয়সালা দিবেন কিনা। আল্লাহ তাআলা জানায়া দেয় আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইবো আমি আল্লাহ তা দিয়া দিব। মাইনুদ্দিন চিশতির দরবারের আলেম ডাক দিয়ে কয় জগৎবাসীরা শুইনা রাখো, যাইনা রাখো, মনে রাখো, তোমরা শোনো তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে যেই কোনো ভাবে ওই দিদারটা দিয়া দিবে। ওই ব্যক্তি মরার পরে কবরে কেমন আছে। ডাক দিয়া কয় জগতের মানুষ রে, মানুষ শুনো রে শুনো, আমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজটা পড়া আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম, আমার আল্লাহ তাআলা এমন একটা স্বপ্ন আমাদেরকে দেখাইছে, এমন একটা স্বপ্ন দেখাইছে আমরা দেখতে পারলাম যেই ব্যক্তি দুনিয়াতে মাত্র 2টা খেজুরের দাবি মাফ করানোর জন্য 6 মাস হাঁটতে পারে, এই ব্যক্তি সাধারণ ব্যক্তি না। মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা তারে জান্নাতি দুলহা বানায়া সুন্দর সুন্দর পোশাক পরাইয়া জান্নাতের মধ্যে ঘোরাফেরা করার দায়িত্ব দিয়ে দিয়েছে। আমরা বুঝতে পারলাম দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি কারো হক মাইরা খায় তাহলে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আর যদি এটা মাফ কইতে পারে জান্নাতের মধ্যে জান্নাতি পোশাক তারে আল্লাহ দান করে। এমন ভাবে ইবাদত কইরা দুনিয়ার জীবনটারে কাটে গেছে বড় বড় আল্লাহর ওলিরা। আপনারা শুনলে খুশি হইবেন, তবে মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি এত বড় আল্লাহর ওলি, উনি কিন্তু বিয়ে করছে না? বিয়ে করছিল? বিয়া করে নাই কেন? উনি কয় আমি আমার বিবাহের জিন্দেগিতে সময় কাটাইতে গেলে আমার সন্তান সন্ততি স্ত্রী পুত্রের সময় দিতে যায় আমি আমার মনিবদের সময় দিতে পারবো না। এমন ভাবে বিয়া করে নাই আরো 2 জন ওলি, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিয়া করে নাই, রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বিয়া করে নাই। জিজ্ঞাসা যদি করা হয় কেন বিয়া করেন নাই, তারারে জিগাইলে হযরত রাবেয়া বসরি উত্তর দিছে আমি যদি বিয়া করে আমার জীবনটা আমার বিবাহিক জীবনে সাংসারিক জীবনে কাটাই তাহলে আমার আল্লাহরে আমি সময় দিব কোন সময়? আমার মনিব যদি আমারে প্রশ্ন করে সংসারের সময় দিতে যে আমার সময় দাও নাই, আমি কোনো জবাব দিতে পারবো না। এই জন্য দৌলতপুরের বাবারা, ও খাজার মাহফিলের বন্ধুরা, আপনাদের সবার কাছে আপনার যা কিছু করেন না আর করেন, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলার ইবাদতের মাত্রাটাকে বাড়ান। আপনিও খাজা মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইতে পারবেন, আপনিও বড় পীরের মতো ওলি হইতে পারবেন। ও আল্লাহ আমাদের ইবাদতের জীবনে গুনার কোনো অভাব নাই, আপনি আমাদেরকে কেমন ভাবে কবুল করবেন জানি না, তবে আমাদেরকে এমন ওলি বানান যে ওলি হওয়ার কারণে দুনিয়াতে আপনারে পাবো, আখিরাতে আপনারে পাবো। কারণ আপনারে না পাইলে আমাদের দুনিয়া আখিরাত সব অন্ধকার হয়ে যাবে। যুবক বারা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এমন আল্লাহ নবী পাওয়ার জন্য হক্কানি রব্বানি একজন পীর মাশায়েখের হাতে হাত রাখবা। ওনারা তোমার যেইভাবে তালিম দেয়, যেইভাবে চলতে বলে সেইভাবে চলার চেষ্টা করবা। অনেকেই তো পীর ধরতে চায় না। আগে বলছিলাম মা বাপ থাকলে কিসের পীর, মা বাপ থাকলে পীর এই জন্য ধরবা, মা বাপ তোমার দুনিয়ার পীর, আর একজন হক্কানি পীর মাশায়েখ তোমার আখিরাত চিনানোর জন্য পীর। কারণ হক্কানি রব্বানি পীরের দরবারের মধ্যে ফজরের নামাজের পরের তালিম আছে, যোহরের পরের তালিম আছে, আসরের পরের তালিম আছে, মাগরিবের পরের তালিমে ইবাদত আছে, এশারের পরের তালিমে ইবাদত আছে। এই হক্কানি রব্বানি পীর মাশায়েখ তোমার জান্নাতের রাস্তা দেখাইবো। হুজুর তাহলে হক্কানি রব্বানি পীর আমাদেরকে ধরা লাগবে। কিন্তু অনেকে মনে করে পীর দিয়ে তো ধরে লাইছি, নামাজ লাগতো না, রোজা লাগতো না, হজ যাকাত দান সদকা কিছু লাগতো না। না রে না, এদিকে
দিয়ে কবরে বাড়ি দুইটা বাড়াইয়া দিব। কারণ হক্কানি রব্বানি পীর ধরার মানে হইল হক্কানি রব্বানি পীর তোমারে বাড়তি কিছু ইবাদত শিখিয়ে দিব, যে ইবাদতের কারণে তুমি আল্লাহ নবীরে পাওয়ার চেষ্টা করবা। এই জন্য আপনাদের সবার কাছে বলবো, যদি দুনিয়ার কোনো সমস্যায় থাকেন, মুসিবতে থাকেন, রোগবালা মুসিবতে আক্রান্ত থাকেন, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার ঘর থেকে রোগবালা মুসিবত না যায়, আমি আপনাদের সবার কাছে বলবো, আপনারা বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন, আওয়াবিনের নামাজ পড়বেন, সলাতুল ইস্তিসকার নামাজ পড়বেন, সলাতুল হাজতের নামাজ পড়বেন, সলাতুল খায়রের নামাজ পড়বেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাদের মনের সকল আশা পূরণ করবে। দোয়া করব আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আর এই কুমিল্লা জেলার হোমনা থানা দৌলতপুরের মরহুম শামসু ফকিরের বাড়িতে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রুফাত দিবস উপলক্ষে মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের বক্তবিন্দুরা যে মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ যেন নূর নবীর উসিলায় তাদের এই ইন্তজামের সকল দানগুলো, তাদের ইন্তজামের সকল কর্মকাণ্ডগুলো কবুল করে নেয়। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীর, ইয়া নবী সালাম ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো আপনার দিদার যদি একেবারে পাইতাম, আপনার কদম ধরে চুমিতাম, বলিতাম মনের বাসনা, চুমিতাম আপনার রাওয়াজায়, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি ও গো মায়ার নবী জি আমার নবী গো, আমাদের মরণের কালে আপনাকে শিয়রে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এটুকুই মনের ভাষণা, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, গৌসে আযম ইমাম মুত্তাকা বন্নকা জলওয়ায়ে শানে কুদরত পেলা খো সালাম মুস্তাফা लाम शम्ह बज में हिदायत पेला खा जाए खाजगार
खाजा गरीब नवाज से मैं नौदीनो मिल्लत पेला मुस्तफा जान रहमत पेला लाम शम्मा बज में हिदायत पे शुहदाए करबला हजरत इमाम हुसैन जान देने की हालत पेला हो सलाम मुस्तफा जान रहमत पेला हो सलाम शम्मा बज में हिदायत पेला या पाक पंजातन लाख सलाम या पाक पंजातन लाख सलाम या हसन शाह हुसैन लाख सलाम या हसन शाह हुसैन लाख सलाम ओ गोमा फातिमा लाख सलाम ओ गोमा फातिमा लाख सलाम हजरत मौला अली लाख सलाम करबलार कुर्बानी স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো আসসালামে নূরে চশমে আম্বিয়া আসসালামে শাহিনশাহ আউলিয়া আসসালামে নূরে চশমে আম্বিয়া আসসালামে বাদশাহ আউলিয়া বালাগাল উলা বিকামানি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হঠাৎ আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি হঠাৎ আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনাবাই করবে লোকাচুরি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে কন্যা হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সেই মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদূতে বান্ধিয়া নিবে চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি
বাকি আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ ওই মরণের যতদিন পর্যন্ত সময় বাকি আছে 1 সেকেন্ড হলেও আল্লাহ প্রত্যেকটা সময় যেন ঈমানের সাথে দান করে আমিন আরো জোরে কোন আমিন সবাই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম صراط الذين أنعمت عليهم قل هو الله أحد الله الصمد لم يلد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا قل هو الله أحد الله الصمد صلى الله عليك يا رسول الله صلى الله عليك আচ্ছা এনে বয়ে খাওয়াবে বসে খাওয়াইবো আপনি একটু কাতারটা ঠিক করেন জিকির করে আমো আগে কাতার সোজা করো আপনারা যারা বাঘাবাড়ি আপনারা মাহফিল করেন আগামী বছর একবারে ওই রাস্তা পর্যন্ত টিউবলাইট দিতে হবে যখন পুরাটা আলোকিত থাকে পুরাটা যখন আলোকিত থাকে লাইটে অল্প কটা লাগাইয়া বাচ্চা যায় না বেশি করে লাইট টাইট লাগাইবেন বাঘাবাড়ির নাম যেন থাকে কি কোন আপনারা সবজন একবার আলোতে ফকফকা থাকে ইনশাল্লাহ আবার আইন্দার আইন্দার লাগে বাইরে শুধু কটা ঝিলিক বাতি দিছে শেষ বেশি করে বাতি লাগাইতে বলবেন হ্যাঁ টিয়া না দিলে দেবো থেকে টিয়া দিবা কম তুমি চাইবা বেশি আপনার কাতার করছেন ওই আমার শ্যামল ভাই কইছে এর কত হইলো না আমরা টিয়া দিয়ে আনছি না কিন্তু বেশি করে খাড়াই টিয়াটা জায়েজ করে লইয়া যাক এলাকা আমার কইছে ওদের আর একটু জিকির করেন যখন না কয় আমি একটা গজলও গাইলেছি জিকির হবে কার একটু মজায় জিকির করেন চোখটা বন্ধ করে দিয়া কলমটা ধাক্কা দিয়া আল্লাহ তাআলার একটু আসমে জাতের জিকির করেন আল্লাহ 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 দমে দমে গফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসিলে তোফান বাহুবে না গরবান আসিলে তোফান বাহুবে না গরবান বলো পাখি ওরা যাব নিজ জঙ্গলায় দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ তুমি তো এই মারহাবা আল্লাহ আল্লাহ আসিলে তোফান বাহুবে না গরবান আসিলে তোফান বাহুবে না গরবান মন পাখি কইরা যাইব নিজ জঙ্গলায় তুমি তো এই মাশাআল্লাহ আল্লাহ 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 একজন দিলদার নবী শুইয়া আছে মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে নিজে বলে নবী গো আর কি দেখা হবে নিজে বলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি নিজেরা যাইতে
সময় কাটাবো নবী আমার দরুদ পড়ে নবী গো আর কি একা হবে জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি মেঘার বানগো নবীজি আপনি মেঘার বাগান ও গো নবীজি আপনি মেঘার বাগান মারহাবা আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাগান ও গো নবীজি আপনি মেঘার বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ প্রিয় হাবিব আপনি দয়া পান আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনি দয়া পান আপনারই সম্মান বাড়াইতে আপনারই সম্মান বাড়াইতে বানাইছেন ও গো নবীজি আপনি মেঘার বাগান মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল রে তো প্রেম আমার অন্তর পুইরা কালা খাজা গো আমার অন্তরে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ খাজা বাবা প্রেম আমার অন্তর পুইরা কালা খাজা গো আমার অন্তরে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ কে বানাজা এ পীরিত গো খাজা তোমারি পেতে খাজা গো আমার অন্তরে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে এত জালা খাজার প্রেমে এত জালা কাজে কই খুলিয়া গো বুঝলে কিয়া পড়তাম গোলার মালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার या इलाही रहम परवा मुस्तफा की वास्ते खोले दे दरवाजा रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते अबुदो ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পারে না দরিয়ায় গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন দৌলতপুর মরহুম শামসুল ফকিরের বাড়ি প্রাঙ্গণে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির রুফাত দিবস উপলক্ষে মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের বক্তবিন্দুদের উদ্যোগে বাৎসরিক ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজায়া আমার সঙ্গে মাহফিলের সভাপতি মুকাররম সম্মানিত অতিথিবৃন্দরা আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ
তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ আজকের মাহফিলে কত মানুষ হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই রে বাবা। যেই বাবারে বাবা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। আল্লাহ যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা, হাই রে মা, যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। যেই মা বড় কষ্ট করে সন্তানরে নিজে না খাইয়া মানুষ করছি, এমন মা যাদের কবরে আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনদুঃখী মা। আল্লাহ কার জানি মাও নাই বাবাও নাই, আম্মা আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেকের মা বাবা বেঁচে আছে, আয়াতে তয়বা নসিব করে দাও। আম্মা আব্বা অসুস্থ থাকলে সেবা দান করে দাও। আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। পড়ালেখা করলে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করো। এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ তাবারুকের জন্য গরু চাউল সহ খরচপাতির জন্য এত সুন্দর করে ইন্তজাম যারা করছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে মরহুম শামসু ফকির সহ এই এলাকার যত মানুষ অন্ধকার কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ আমার শ্যামল মাহমুদ ভাই দোয়া চাইছে, শ্যামল ভাই সহ ওনার এলাকার যত মানুষ এই বাগাবাড়ি দৌলতপুরে হোমনা এলাকার প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায়, আল্লাহ আমার মা বোনদের দোয়া কবুল করে নাও। আমাদের প্রত্যেকের কলবটাকে নূর দ্বারা জারি করে দাও। হারাম খাবার থেকে দূরে রাইখে হালাল পথে চলার তৌফিক দান করো। রব্বুল আলামিন মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ধৈর্যের সাথে বসবেন। ওনাদের নির্দিষ্ট